গাজা অবরোধ ভাঙতে সমুদ্রে 40টিরও বেশি জাহাজ গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা যাত্রা শুরু করেছেন। গাজার দিকে রওনা হয়েছে এক বিশাল মানবিক নৌবহর যার নাম হলো গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা 40টিরও বেশি জাহাজ এখন ভূমধ্যসাগর পাঠিয়ে দিচ্ছেন গাজার আবদ্ধ জনগণের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে। এই ফ্লোটিলার অংশ নিচ্ছেন শত শত আন্তর্জাতিক কর্মী, মানবিকতার রক্ষাকর্মী, সাংবাদিক ও শান্তি নাগরিকতা। তাদের মূল লক্ষ্য ইসরায়েলের আরোপিত সামুদ্রিক অবরোধ ভেঙে গাজার জনগণের জন্য খাদ্য ও ওষুধ জরুরি সাহায্য পৌঁছে দেওয়া। ফ্লোটিলার যাত্রা শুরু হয় ইউরোপের বিভিন্ন বন্দর থেকে। স্পেন, গ্রিস, ইতালি, তিউনিসিয়া হয়ে তারা এখন গাজার দিকে অগ্রসর হচ্ছে। তবে এই যাত্রা সহজ নয়। মাঝপথে অনেক জাহাজকে বাধার মুখে পড়তে হয়েছে। খারাপ আবহাওয়া, যোগাযোগ বিভ্রান্ত, এমনকি ইসরায়েলের নৌবাহিনীর নজরদারি কিছু জাহাজ ইতিমধ্যে আটক করা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ জানিয়েছেন। ইসরায়েলে জানিয়েছেন তারা গাজায় অবরোধ বৈধ মনে করে এবং ফ্লোটিলার গাজায় ঢুকতে দেবে না। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বিভিন্ন দেশ ফ্লোটিলার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকরা বলেছেন যদি এই জাহাজগুলো কোনোটি গাজায় পৌঁছতে পারে তবে তা হবে একটি ঐতিহাসিক মুহূর্ত, যা শুধু মানবিক সহায়তা নয় এবং গাজার অবরোধের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের প্রতীক হয়ে উঠবে।